সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আমার এই ক্লাসে নবম দশম শ্রেণীর যে গণিত আমি আলোচনা করছিলাম ৪.১ এর আমি এর আগেও ক্লাস দিয়েছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব ১৭, ১৮, ১৯, ২০ অর্থাৎ এই ৪.১ এর বইয়ে ১৭, ১৮, ১৯, ২০ এই ৪ টা অঙ্কে বলা হচ্ছে যে সমাধান করো। সমাধান করো। এখানে বলা হচ্ছে যে সমাধান করো। সমাধান করো অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে বলছে। এক্স এর মান নির্ণয় করতে বলছে। তা আমরা কিভাবে এক্স এর মান নির্ণয় করব? এই ৪ টা অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা আমি কিন্তু গত ক্লাসেও আলোচনা করেছিলাম। সেই সূত্রটা হচ্ছে এরকম যে এর পাওয়ার m ইকুয়াল টু এর পাওয়ার যদি n হয় অর্থাৎ এই যে এখানেও ভিত্তি a এখানেও ভিত্তি a অর্থাৎ এই ভিত্তি দুইটা যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারি? ভিত্তি দুইটা ক্যান্সেল হয়ে যাবে, পাওয়ার দুইটা সমান হয়ে যাবে, পাওয়ার দুইটা ইকুয়াল হয়ে যাবে। তার মানে এখানে দেখো এখানে কিন্তু ভিত্তি আছে 4, এখানে কিন্তু নেই। তার মানে এই দুই পাশের ভিত্তি দুইটা আমাদের কথা হচ্ছে যে এই অঙ্কটা করতে গেলে দুই পাশের ভিত্তি আমাদের একই নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? ভিত্তি দুইটা ক্যান্সেল করে পাওয়ার দুইটা আমরা সমান লিখতে পারবো। তাহলে এখানে আমাদের যে কাজ সেটা হচ্ছে কিভাবে, যে এখানে আমরা 4 মানে 2 এর উপরে কি দিতে পারি? স্কয়ার। তার মানে তার উপরে কে থাকলো? x ইকুয়াল টু 8 মানে হচ্ছে 2 এর উপরে আমরা কিউব দিতে পারি। 8 মানে হচ্ছে আমরা 2 এর উপরে কি দিতে পারি? কিউব দিতে পারি। কেন? 3টা 2 গুণ করলে কিন্তু 8 হয়। 3টা 2 গুণ করলে 8 হয়। আমরা এটা দিতে পারি। বিগত ক্লাসে আমি কিন্তু আলোচনা করেছিলাম যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সে পাওয়ার দুটো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। অর্থাৎ 2 এর পাওয়ার এই যে 2 আর x গুণ করলে 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। এখন এই যে এই সূত্র, তার মানে ভিত্তি দুইটা একই হয়ে গেছে। এখন এই যে এখানেও ভিত্তি 2 এখানেও ভিত্তি 2, তার মানে ভিত্তি দুইটা সমান হয়ে গেছে। তার মানে আমরা ভিত্তি দুইটা ক্যান্সেল করে পাওয়ার দুইটা আমরা সমান লিখতে পারবো। অর্থাৎ 2x ইকুয়াল টু 3। এই যে ভিত্তি দুইটা ক্যান্সেল হয়ে গেল, 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, এই 2x ইকুয়াল টু হচ্ছে 3, 2x ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 3 ডিভাইডেড 2। এটা হচ্ছে আমাদের সমাধান, অর্থাৎ নির্ণয় সমাধান। আমরা বলতে পারি এভাবে যে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/2। একইভাবে আমাদের 18 নম্বর যে অঙ্কটা, এখানে ভিত্তি হচ্ছে 2, এখানে আমাদের ভিত্তি কিভাবে 2 নিয়ে আসবো? এই কাজটা আমাদের করতে হবে। সেটা হচ্ছে কি, এই যে এখানে 128 দেওয়া আছে, এই 128 কে আমরা আগে লসাগু করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 64 দ্বিগুণে কত হয়? 128 হয়। আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে 32, 2 দিয়ে ভাগ করলে 16, তারপর 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তার মানে এখানে 2 দেখো কয়টা? 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই 128 কে আমরা লিখতে পারি, এদিকে পুরোটাই ঠিক থাকবে। 128 কে লিখতে পারি 2 এর পাওয়ার 7, অর্থাৎ 7টা 2 গুণ করলে 128 হবে। তার মানে দুই পাশে কিন্তু আমাদের ভিত্তি একই, দুই পাশের ভিত্তি একই। তো দুই পাশের ভিত্তি যদি একই হয় তাহলে আমরা কি করতে পারি? ভিত্তি দুইটা ক্যান্সেল হয়ে পাওয়ার দুইটা সমান হবে। অর্থাৎ পাওয়ার এখানে প্রথমে কি আছে? 2x + 1 ইকুয়াল টু ওদিকে পাওয়ার আছে 7। অর্থাৎ এই 2 আর এই 2 ক্যান্সেল, থাকলো কি 2x + 1 ইকুয়াল টু আছে 7। তাহলে 2x ইকুয়াল টু 7, এই +1 ওদিকে যে কি হয়ে যাবে? -1। তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 6। এখান থেকে x ইকুয়াল টু 6 ডিভাইডেড 2, ওখানে কাটাকাটি করলে কত পাওয়া যাবে? 3। অতএব নির্ণয় সমাধান আমরা বলতে পারি, নির্ণয় সমাধান আমরা বলতে পারি x ইকুয়াল টু 3। এটা নির্ণয় সমাধান আমরা বলতে পারি x ইকুয়াল টু 3। এরপর আমাদের 19 এবং 20 নম্বর অঙ্কটা আমি আগে তুলে তারপর সমাধান করতেছি। হ্যাঁ, আমি অঙ্ক দুইটা তুলেছি। এখানে 19 এবং 20 নম্বর অঙ্ক দুইটা আমি তুলেছি। অঙ্ক দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে এখানে এই যে √3
তার পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান। আবার এখানে মানে ঘনমূল আছে, এখানে বর্গমূল আছে, এখানে ঘনমূল, থ্রির ঘনমূল, তার পাওয়ার আছে টু এক্স মাইনাস ওয়ান। যদি এখানে যেমন থ্রির ঘনমূল দেওয়া আছে, এখানেও যদি থ্রির ঘনমূল দেওয়া থাকতো, তাহলে ভিত্তি দুইটা একই। আমাদের কিছুক্ষণ আগে যেটা আমরা বললাম যে দুই পাশে ভিত্তি যদি একই হয়, ভিত্তি দুইটা ক্যান্সেল হবে, পাওয়ার দুইটা সমান হয়ে যাবে। কিন্তু সেটা না, এখানে এখানে বর্গমূল দেওয়া আছে থ্রির, এখানে থ্রির ঘনমূল দেওয়া আছে, তাহলে তো দুইটা ভিত্তি সমান হচ্ছে না। তাহলে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমাদের ভিত্তি দুইটা সমান নিয়ে আসা। তাহলে আমরা সূত্রাবলী মানে যে ক্লাসটা দিয়েছিলাম, সূত্র আলোচনা করেছিলাম, ওই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে রুট ওভার যদি এক্স দেওয়া থাকে, তার মানে এক্স এর পাওয়ার 1 ডিভাইডেড 2 হয়, অর্থাৎ এক্স এর পাওয়ার হাফ হয়। আর যদি এরকম ঘনমূল দেওয়া থাকে যে, তাহলে এক্স এর পাওয়ার 1 ডিভাইডেড 3 হয়। আমরা কিন্তু এই আলোচনাটা মানে এই সূত্র দুইটা কিন্তু আমরা ওখানে আলোচনা করেছিলাম। তো এখন সেটাই আমরা করবো এখানে। তাহলে 3 এর পাওয়ার কি হবে? হাফ। পুরোটারে পাওয়ার আবার কে আছে? x প্লাস 1 ইকুয়াল। এখানে তাহলে 3 এর পাওয়ার কি হয়ে যাবে? 1 ডিভাইডেড 3, পুরোটারে পাওয়ার আবার 2x মাইনাস 1। তাহলে ওই যে পাওয়ারের উপরে পাওয়ার, গত ক্লাসে আলোচনা করেছিলাম, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে? পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে। তো এখানে 3 এর পাওয়ার আছে হাফ, পুরোটারে পাওয়ার আছে x প্লাস 1। তাহলে আমরা একবারে লিখতে পারি 3 এর পাওয়ার আছে এই যে x প্লাস 1 ডিভাইডেড আছে 2 ইকুয়াল। অনুরূপভাবে এখানে 3 এর পাওয়ার কি হয়ে যাবে? উপরে 2x মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 3। এখন কথা হচ্ছে এখানেও ভিত্তি 3, এখানেও ভিত্তি 3, তার মানে দুই পাশের ভিত্তি যদি একই হয়, তাহলে ভিত্তি দুইটা ক্যান্সেল হয়ে যাবে, পাওয়ার দুইটা সমান হয়ে যাবে। তার মানে এই 3 আর এই 3 কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। থাকলো কে? x প্লাস 1 ডিভাইডেড 2, এদিকে থাকলো কে? 2x মাইনাস 1 ডিভাইডেড 3। এখন আমরা এটা কি করব? এখন আমরা এটাকে আর গুণ করব। এটার সাথে এটা গুণ, এই আর গুণ। তাহলে এটার সাথে এটা যদি গুণ করি, তাহলে কি হবে? 2 দুগুণে 4, 4x মাইনাস হচ্ছে কি 2 ইকুয়াল 3, আর x গুণ করলে 3x প্লাস 3 একটা 3 অর্থাৎ 3। তাহলে x গুলোকে একপাশে নিয়ে আসি, 4x, এই 3x টা এদিকে নিয়ে আসলে মাইনাস 3x, এখানে 3 আছে, এই মাইনাস 2 দিকে যে হয়ে যাবে কি প্লাস 2। তাহলে এখানে বিয়োগ করলে হবে শুধু x ইকুয়াল টু হচ্ছে কত? 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ নির্ণয় সমাধান, আমরা এটা বলতে পারবো। এখন যে 20 নম্বর অঙ্কটা, এই 20 নম্বর অঙ্কটা কিন্তু হচ্ছে একটু মানে এটাকে একটু ক্রিটিক্যাল টাইপের, একটু সমাধান করার জন্য একটু সহজ উপায় অবলম্বন করতে হবে। সেই সহজ উপায়টা আমি বলছি যে এখানে 2 টু দি পাওয়ার x, এটা পুরোটাই ঠিক থাকবে। 2 টু দি পাওয়ার x প্লাস এই যে 2 এর পাওয়ার 1 মাইনাস x, আমরা কিন্তু বলছিলাম যে এর পাওয়ার m প্লাস n যদি থাকে, আমরা এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n লিখতে পারি। যদি এখানে মাইনাস দেওয়া থাকে, তাহলে এর পাওয়ার মাইনাস n আমরা লিখতে পারি। তাহলে ওই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে লিখি, 2 এর পাওয়ার কি লিখতে পারি? 1 ইনটু 2 এর পাওয়ার আমরা লিখতে পারি মাইনাস x ইকুয়াল টু কত? 3। আমরা কিন্তু সূত্র অনুযায়ী কাজ করতেছি, একটু মনোযোগ সহকারে দেখেন, আমরা কিন্তু সূত্র অনুযায়ী কাজ করতেছি। তাহলে এখানে 2 এর পাওয়ার x ঠিক থাকবে প্লাস 2 পুরোটাই ঠিক থাকলো। এই যে 2 এর পাওয়ার মাইনাস x, আমরা একটা সূত্র জানি কিন্তু, এর পাওয়ার মাইনাস n যদি হতো, তাহলে 1 ডিভাইডেড এর পাওয়ার n, আমরা এটা লিখতে পারি, এটা সূত্র। এর পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 ডিভাইডেড এর পাওয়ার n। তাহলে এটা আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 2 এর পাওয়ার x ইকুয়াল টু কত? 3। তাহলে কি হবে? 2 এর পাওয়ার x ঠিক আছে, প্লাস এখানে এই 2 টা উপরে 1 এর সাথে গুণ হয়ে 2 হবে, নিচে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত? 3। এখন আমরা যদি এখান থেকে লসাগু নিই, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার x লসাগু। তো লসাগু এই 2 টু দি পাওয়ার x, এটার সাথে গুণ হয়ে কি হবে? 2 টু দি পাওয়ার x, তার উপরে কি হয়ে যাবে? স্কয়ার, কারণ দুইটা 2 টু দি পাওয়ার x গুণ হবে, তার মানে স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু কত? 3। এটা আমরা কি করব? আর গুণ করে দেব, আমরা আর গুণ করে দেব। 2 টু দি পাওয়ার x, তার উপরে স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 3 ইনটু
2 টু দি পাওয়ার x। এই জায়গায় এখানে কিন্তু অনেকে ভুল করে। দেখো এখানে কিন্তু অনেকেই ভুল করে। সেটা হচ্ছে কি, এই যে 2 টু দি পাওয়ার x আর এই যে 3 এই দুটো গুণ করে আবার 6 করে দেয়। কিন্তু এটা হবে না, কারণ এটা হচ্ছে 2 এর ভিত্তি x আর এখানে 3 এর ভিত্তি হচ্ছে সরি 2 এর পাওয়ার হচ্ছে x, এখানে 3 এর পাওয়ার হচ্ছে 1। তার মানে এটা কিন্তু গুণ করা যাবে না। এটা কি করতে হবে? এটা কোনো গুণ করা যাবে না। এটা কিন্তু ইনটু আকারেই রেখে দিতে হবে, কারণ দুইটার ভিত্তি আলাদা আলাদা। তো এখন আমরা কি করব? সেটা হচ্ছে যে এখন ওইটাকে আমরা কি বাম পাশে নিয়ে আসবো। তার মানে 2 এর পাওয়ার x পুরোটারে পাওয়ার স্কয়ার, এই যে 2 মাইনাস 3 ইনটু 2 এর পাওয়ার x ইকুয়াল টু 0। এখন এই অঙ্কটাকে আমরা যদি আরো একটু সুন্দর করে করার চেষ্টা করি, আমরা যদি আরো একটু সুন্দরভাবে করার চেষ্টা করি, তাহলে অঙ্কটাকে আমরা একটু অন্যভাবে করব শেষের দিকে এসে। এই যে এখানে 2 টু দি পাওয়ার x দেওয়া আছে, এখানে 2 টু দি পাওয়ার x দেওয়া আছে, এই 2 টু দি পাওয়ার x টাকে আমরা ধরে নিলাম যে a। আমরা যদি ধরে নেই যে ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? এর পাওয়ার স্কয়ার হবে, এই এখানে কি হবে? প্লাস 2 মাইনাস 3 ইনটু কি হবে? a ইকুয়াল টু কি 0 হবে, কারণ 2 এর পাওয়ার x এটাকে যদি আমরা a ধরি, তাহলে a স্কয়ার প্লাস এই যে 2 মাইনাস এই যে 3 এটা হচ্ছে a, তার মানে 3a। তো এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি, a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0, এই আকারে নেওয়া যায়। এখান থেকে এখন আমরা কি করব? এটাকে উৎপাদকী বিশ্লেষণ। তো উৎপাদকী বিশ্লেষণ আমরা কিভাবে করি? আমরা উৎপাদকী বিশ্লেষণ যে অধ্যায়ে আলোচনা আছে সেখানে আমরা অলরেডি করেছি। যদি সেখান থেকে বুঝতে না পারো, আবারও আমি আলোচনা করতেছি যে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা গুণনীয়ক করব। এই সংখ্যাটার গুণনীয়ক হচ্ছে 2 আর 1। তার মানে এই 2 আর 1 যদি আমরা প্লাস করি তাহলে 3 হবে, গুণ করলে আবার এই 2 হবে। তার মানে মাইনাস 2a প্লাস সরি এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে a প্লাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ 2 1 2। এখান থেকে দুইটার মধ্যে একটা a কমন নিলে a মাইনাস 2 থাকে, এখানে মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই যে a মাইনাস 2 একটা আমরা নিব, আর এখান থেকে থাকতেছে a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি a মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল টু 0। মানে এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। অর্থাৎ উৎপাদকী বিশ্লেষণ যে 3.3 এ দেওয়া আছে সেখানে আমরা আলোচনা করেছি, সেখান থেকে আমরা করতে পারবো। তা এখানে a বলতে আমরা কি ধরছিলাম? আমরা কিন্তু ধরছিলাম যে a ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম 2 এর পাওয়ার x। তা আমরা এখানে লিখবো 2 এর পাওয়ার x a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এর 2 এর পাওয়ার x ইকুয়াল টু 2। দেখো এই 2 এর পাওয়ার কিন্তু 1 আছে, তার মানে দুই জায়গায় ভিত্তি একই, তার মানে ভিত্তি দুটো ক্যান্সেল হবে, অর্থাৎ আমরা x ইকুয়াল টু এখানে 1 লিখতে পারবো। আবার এখানে যে থাকলো এই যে a মাইনাস 1 ইকুয়াল টু 0, এখানে এর মানটা আমরা বসাবো 2 এর পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে 2 এর পাওয়ার x ইকুয়াল টু 1। এখন কথা হচ্ছে যে এখানে তো ভিত্তি একই না, তাহলে কিভাবে ক্যান্সেল হবে? আমরা এটা কি করতে পারি? 2 এর পাওয়ার x ইকুয়াল টু 2 এর পাওয়ার 0 দিতে পারি, কারণ 1 এর পরিবর্তে 2 এর পাওয়ার 0 যদি দেই তাহলে 1 লেখা যায়, 2 এর পাওয়ার 0 মানে 1 লেখা যায়। এখন দুই পাশের ভিত্তি একই, আমরা ভিত্তি দুইটা ক্যান্সেল হয়ে যাবে, x এর ইকুয়াল হবে x ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এই ভিত্তি দুইটা ক্যান্সেল হয়ে যাবে, পাওয়ার দুইটা সমান হবে, x ইকুয়াল টু 0। তার মানে অতএব নির্ণয় সমাধান আমরা বলতে পারি, নির্ণয় সমাধান আমরা বলতে পারি x এর মান এখানে দুইটা পাওয়া গেছে, একটা x এর মান 0 আর একটা হচ্ছে 1। এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু খুবই আসে এবং খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।